কম্পিউটারে ওবিএস সফটওয়্যার ব্যবহার করে বেস্ট স্ক্রিন রেকর্ড করা যায় কম্পিউটারের ক্ষেত্রে। তো চলুন আজকে আমরা ওবিএস স্টুডিও ব্যবহার করে কিভাবে আপনি কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করবেন সেই প্রসেসটা দেখব। এর জন্য আপনি obsproject.com এই ওয়েবসাইটে এসে আপনি যদি উইন্ডোজ ইউজার হন বা ম্যাক লিনাক্স যে ইউজার হন সেক্ষেত্রে আপনি সেই উইন্ডোজ অনুযায়ী মানে সেই সিস্টেম অনুযায়ী ডাউনলোড করে নেবেন সফটওয়্যারটি। এরপরে সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পর এমন একটি ফাইল আসবে আপনার পিসির হার্ড ডিস্কে। তারপরে এটার উপরে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনে ক্লিক করে জাস্ট ইয়েস বাটনে ক্লিক করবেন, দেখতে পারবেন। তারপরে নেক্সট করে আপনি এখান থেকে সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। খুব সহজেই এটি করা যায়। তো ইনস্টল হওয়ার পরে আপনি এখানে প্রপার ওয়েতে কীভাবে কাজ করবেন সম্পূর্ণ বিষয়টি দেখব। আর হ্যাঁ, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন যদি ভিডিওটি একটু আপনার হেল্পফুল হয়ে থাকে। তো এখানে 100% কমপ্লিট হয়ে যাওয়ার পরও অটোমেটিকলি এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। এখানে সব কিছু আপনাকে ডিটেলস দেখাবে যে কোনটা কী প্রসেস হচ্ছে। তাছাড়া শো ডিটেলসে ক্লিক করে দেখতে পারবেন যে এখানে কতগুলো ফাইল ইনস্টল হচ্ছে। তো এবার কিন্তু আমার 100% হয়েছে। দেন আমরা ফিনিশ বাটনে ক্লিক করব। সো এটা ইনস্টল হওয়ার পর অটোমেটিক্যালি রান হয়। যদি রান না হয় সেক্ষেত্রে আপনি স্টার বাটনে ক্লিক করে ওবিএস স্টুডিও নামে নতুন একটি সফটওয়্যার পাবেন। এখান থেকে এটা ক্লিক করে ওপেন করে নেবেন। ওপেন করার পর এটা কিন্তু ব্ল্যাঙ্ক অবস্থায় থাকবে। জাস্ট এখানে আপনাকে যেটা করতে হবে নতুন একটি সিন ক্রিয়েট করতে হবে। এর জন্য প্লাস আইকনে ক্লিক করবেন এবং কি নামে ভিডিওটি তৈরি করবেন, সাপোজ আপনি যে কোনো একটি উপরে ভিডিও রেকর্ড করলেন সেই নামটা এখানে দিতে পারেন। তো আমি এটাকে ভিডিও 2 নামে সেভ করতেছি। দেন ওকে করলাম। এখানে দেখুন ভিডিও 2 নামে কিন্তু একটি ফাইল মানে সিনস রেডি হয়েছে। দেন হচ্ছে সোর্স, আপনি কোনটি রেকর্ড করতে যাচ্ছেন। তো এখান থেকে অবশ্যই আপনি ডিসপ্লে সিলেক্ট করবেন। যদি শুধু ব্রাউজার রেকর্ড করতে চান সেক্ষেত্রে ব্রাউজার দিতে পারেন। যদি শুধু অডিও দিতে চান সেক্ষেত্রে অডিও দিতে পারেন। তো পুরো ডিসপ্লে যেহেতু আমরা কম্পিউটারের যাবতীয় যা কাজ করব সব কিছু রেকর্ড হবে, এর জন্য ডিসপ্লে ক্যাপচার অপশনে ক্লিক করব এবং এখানেও কিন্তু একটি নাম দিতে পারেন। সো আমি ডিসপ্লে অন নামে দিচ্ছি। দেন ওকে বাটনে ক্লিক করতেছি। দেখতে পারবেন যে ডিসপ্লে অন নামে কিন্তু একটি এখানে অন্য একটি সিনস রেডি হয়েছে, মানে সোর্স রেডি হয়েছে। দেন এখান থেকে আপনাকে ডিসপ্লের যে ইয়াটা দিতে পারবেন এবং ক্যাপচার মেথড এটা কিন্তু অটোমেটিকলি দিতে পারবেন। সেক্ষেত্রে এটার রেজুলেশনটা যেমন পাবেন তেমনই থাকবে। দেন হচ্ছে ক্যাপচার কার্সর, এখানে দেখতে পাচ্ছেন আমার কার্সরটা কিন্তু লোড দিচ্ছে, বাট এইটা যদি টিকমার্কটা উঠিয়ে দেন সেক্ষেত্রে কার্সরের এইটা শো করবে না। তো আমরা চাচ্ছি যে ক্যাপচারটি দিয়ে দেন ওকে করব, সেক্ষেত্রে কার্সারটি শো করবে এই যে। দেন হচ্ছে আমাদের এইটা কিন্তু পুরো সেটিংটাও এত বড় করে দিতে হবে, কর্নার ধরে আমরা এটাকে একদম বড় করে দেবো, সেক্ষেত্রে ফুল ডিসপ্লে জুড়ে দেখতে পারবো। দেন আমরা একটু সেটিং করে নেব, এই যে সেটিং বাটনে ক্লিক করব। দেন হচ্ছে জেনারেল থেকে আমরা চলে যাব, সরি অ্যাডভান্স নয়, আউটপুট। আউটপুট থেকে এখানে আপনি এটাকে বাড়িয়ে নিতে পারেন, ভিডিও ব্রাইট, সেক্ষেত্রে ভিডিও কোয়ালিটি ভালো আসবে। দেন হচ্ছে ভিডিও থেকে আপনি ভিডিওর যে রেজুলেশন সিস্টেমটা সেটিকে অবশ্যই হাই দিয়ে নেবেন 1920x1080 কোয়ালিটিটা ভালো হওয়ার জন্য। এবং ভিডিওটা রেকর্ড করার পর কোথায় সেভ হবে তার জন্য আপনি আউটপুটে যাবেন এবং এখান থেকে আপনি এই যে রেকর্ডিং পাথ নামে একটি অপশন পাবেন। এখানে ব্রাউজে ক্লিক করে জাস্ট আপনি কোথায় যে আপনার ভিডিওটা সেভ হবে সেটা এখানে আপনি সিলেক্ট করে দেবেন যে কোন ফোল্ডারে সেভ হবে। দেন সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলেই এটা কিন্তু সেই জায়গায় রেকর্ডিংটা হবে। দেন হচ্ছে নিচ থেকে আপনাকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে, অ্যাপ্লাই বাটনে দিয়ে ওকে করতে হবে। এবং যখন আপনি স্টার্ট রেকর্ডিং নামে অপশনে জাস্ট ক্লিক করবেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু রেকর্ডিং হওয়া শুরু হবে। এই যে দেখুন আমার কিন্তু লাল পয়েন্ট উঠছে এবং রেকর্ডিংয়ের টাইম অথবা সেকেন্ড দেখাচ্ছে। তো এভাবে আপনি চাইলে কিন্তু এটা রেকর্ডিং করতে পারেন। এখন আপনি যে কোনো কাজ করবেন কম্পিউটারে সেটা কিন্তু স্ক্রিন রেকর্ডিং হবে। এবং যখন স্টপ রেকর্ডিং বাটনে ক্লিক করবেন সেক্ষেত্রে আমরা যে সেটিং থেকে লোকেশন দিয়েছিলাম যে সেভ হবে কোথায়, সেক্ষেত্রে সেইখানে কিন্তু এই ভিডিওটা খুঁজে পাবো। যেমন ব্রাউজে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমরা সেই ইয়াতে ভিডিওটা পাবো যদি আমরা এটাকে রেকর্ড করে থাকি। তো এভাবে আপনি কিন্তু চাইলে ওবিএস স্টুডিও দেখে খুব সহজেই লাইভ স্ট্রিম অথবা ভিডিও রেকর্ডিং করে আপনি আপনার কাজে ব্যবহার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।